জীবনে কেনা প্রথম টিভিটা বাইরে এভাবে পড়ে আছে, দেখতে এত খারাপ লাগছে কি বলবো তোমাদের। সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আমি বাপের বাড়ি। গত 2 মাস থেকে বাপের বাড়িতে আসা হয় না বললেই চলে। ঘুম থেকে উঠেই দেখি মা বসিয়ে দিয়েছে ভাত, আর এইদিকে আমার 2 ছেলে দিদু বাড়িতে এসে এত খুশি কি বলবো। মা ওইদিকে কাজ করছিল, আমি ভাবলাম এদিকে বাসি বিছানাগুলো তুলে নিই। মেয়ে থাকতে তো এই কাজগুলো আমিই করতাম, আর এখন মা একা একা করছে। বিছানা গুছিয়ে চলে আসলাম ছেলেকে নিয়ে একটু বাইরে। বাপের বাড়ি এখন একদিন বা দুদিনের জন্য আসো না কেন, এক ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে আসতে হয়। দুটো ছেলে, তার মধ্যে ঠান্ডার দিন। বাইরে বার হতেই আমার এই টিভিটার দিকে চোখ পড়লো। টিভিটা দেখে এতটাই খারাপ লাগছিল কি বলবো। আমাদের জীবনে কিনা এটা প্রথম টিভি। ছোট থেকেই দেখে এসেছি আমাদের গ্রামে কারেন্ট নেই, তবে যেদিন কারেন্ট আসে তার কিছুদিন পর আমার বাবা এই টিভিটা নিয়ে আসে। নতুন নতুন এই টিভি দেখতে পেয়ে আমরা দু বোন এত খুশি হয়েছিলাম কি বলবো। কোন রকম মুভি সিরিয়াল এসব চললে লোক ভিড় হয়ে সবাই মিলে একসাথে আমরা টিভি দেখতাম, আর এটাই ছিল গ্রামের রীতি। কারণ সবার বাড়িতে তখন টিভিটা ছিল। যাদের বাড়িতে টিভি ছিল না কেন, আমরা সবাই মিলে গিয়ে বসে তাদের বাড়িতে টিভি দেখতাম। কিন্তু যখন আমাদের বাড়িতে আমার বাবা এই টিভিটা নিয়ে আসে, আমি ভীষণ খুশি হয়েছিলাম। মনে পড়ে জি বাংলা, স্টার জলসার সেই সিরিয়ালগুলো, আর এদের মধ্যে সবচেয়ে পছন্দ ছিল বোঝে না সে বোঝে না, আর যেটা দেখার জন্য আমি পাগল হয়ে যেতাম। পড়াশোনা শেষ করে রাতে বসে পড়তাম সিরিয়াল দেখতে, আর সেই টিভিটাই আজ যখন বাইরে পড়ে আছে এতটাই খারাপ লাগছে কি বলবো তোমাদের। যাকে টিভিটা আমাদের পুরো খারাপ হয়ে গেছে, আর এটা ঠিক করলেও ঠিক হচ্ছিল না বলে মা এটাকে বাইরে রেখেছে। এদিকে আজ সকাল সকাল মা বলছে বেগুন পোড়া ভাত করি। বেগুনের তেল মাখিয়ে বেগুনের ভিতরে কয়েক টুকরো রসুন আর 2টো কাঁচা লঙ্কা ঢুকিয়ে দিই। আর এদিকে উনুন যেহেতু জ্বলছিল, জ্বলন্ত উনুনে সেই বেগুনটাকে আমি ঢুকিয়ে দিই। বেগুনটা পোড়া হলে ভালোভাবে মেখে নিয়ে এদিকে কালকে ছিল মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল, আর ছিল একটুখানি মাছের ঝোল। স্নান করে রোদে বসে আমি এখন ভাত খাচ্ছি, আর এই আনন্দটা একমাত্র তোমরা পাবে বাপের বাড়িতে, কারণ শ্বশুর বাড়িতে এরকম সময় বার করে আমার কখনোই খাওয়া হয় না। এদিকে ছেলে চালাচ্ছিল বাইক আর আমি চালাচ্ছিলাম সাইকেল। চলে আসলাম একটুখানি পেছনের দিকে, আর এইদিকে দেখো আমার বাবা পুকুরটাকে পুরো বন্ধ করে, মানে এটা এক প্রকারের চাষের জমি করে নেবে। মিনি ভ্লগ ভালো লাগলে